সকাল বিকেল একদম খালি পেটে নিয়ম করেই খেতে হবে সেরকমটা নয়, আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন। ভীষণ উপকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমলকির চাটনির রেসিপি নিয়ে এসেছি। এই সময় একদম তাজা তাজা আমলকি পাওয়া যাচ্ছে। এই আমলকি দিয়ে একদিন চাটনি বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। এটা খেতে যেমন মুখরোচক, তেমনি বাচ্চা থেকে বুড়ো সবার স্বাস্থ্যের জন্য একদম অমৃত বলা চলে। তাহলে চলুন দেখে নিই। আমি 1 কেজি তাজা আমলকি নিয়ে ভালো মতো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর চাটনির জন্য যে একদম নিখুঁত আমলকি নিতে হবে সেরকম কোনো কথা নেই। শুধুমাত্র দেখতে হবে কোনো পচা আমলকি যেন না থাকে, তাহলে চাটনিটা কিন্তু বেশি দিন থাকবে না। এবারে প্রথমে আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি আমলকিগুলো জল থেকে তুলে নিয়ে নিচ্ছি। সব আমলকিগুলো আমি ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা ভাপে বসাবো। আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এবার এই কড়াইটার ওপরে আমি ঝাঁঝরিটা ধরে বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করতে হবে, যতক্ষণ না আমলকিটা সেদ্ধ হয়ে ফেটে ফেটে যাচ্ছে। আমি প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ছুরি বা কাঁটা চামচের সাহায্যে প্রেসার দিয়ে দেখতে হবে এই কোয়াগুলো যেন খুব সহজে খুলে যায়। এই যে আমলকির কোয়াগুলো খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমলকি ঠান্ডা হতে থাক, তার মাঝে আমি দুটো কাজ করে নিচ্ছি। প্রথমে চাটনির জন্য একটা শুকনো মশলা বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ মতো গোটা মৌরি নিয়েছি। সাথে আছে 7-8 খানা লবঙ্গ। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোলমরিচ। চাটনি যাতে খুব হেলদি হয় তাই এর মধ্যে আমি শুকনো লঙ্কা দেবো না। এবার মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। জালটাকে একদম কম রেখে ধীরে ধীরে নাড়তে হবে, যাতে মশলার ন্যাচারাল ফ্লেভার বেরিয়ে আসে। ধীরে ধীরে নাড়তে নাড়তে মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর মশলা চিড়বিড় করে ফুটবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। ভাজা মশলা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটা একটা মিক্সি কৌটোর মধ্যে দিয়ে একটুখানি গোটা গোটা করে পিষে নিতে হবে। এই যে এভাবে একটুখানি গোটা গোটা রেখে আমি মশলাটা পিষে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি 500 গ্রাম মিছরি নিয়েছি। এই মিছরিকেও মিক্সি কৌটোয় দিয়ে পিষে নিতে হবে। আচ্ছা, দলা মিষ্টি পেশানোর সময় একটুখানি খেয়াল রাখবেন, প্রেসারে মিক্সি কৌটোর ঢাকা খুলে যেতে পারে আর হাত মিক্সির মধ্যে চলে যেতে পারে। দরকার হলে মিষ্টিটাকে একটুখানি গুঁড়ো করে তারপরে মিক্সিতে দেবেন। এদিকে আমলকিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এর বীজ ছাড়িয়ে মিক্সি কৌটোর মধ্যে দিয়ে পিষে নিতে হবে। চাইলে কাঁচা অবস্থায় আমলকিটাকে গ্রেট করেও নেওয়া যেতে পারে, তাতে সময় লাগবে অনেক বেশি আর বেশ খানিকটা আমলকি বীজের সাথে ফেলে দিতে হয়। আর যদি এভাবে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে একটুও আমলকি নষ্ট হবে না। সব আমলকির বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সি কৌটোর মধ্যে দিয়ে পিষে নিতে হবে। আমলকি পেশাতে একটুখানি সমস্যা হতে পারে, সেজন্য বারবার ঢাকা খুলে চামচের সাহায্যে নেড়ে নেড়ে পিষে নিতে হবে। তবে এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, তাহলে চাটনিটা বেশি দিন থাকবে না। আর আমলকিটাকে কিন্তু একদম কাদার মতো করে পেশানো যাবে না, এর মধ্যে একটুখানি গোটা গোটা থাকবে, সেভাবে পিষে নিতে হবে। একটু একটু গোটা থাকলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। এবারে এই পেশানো আমলার সাথে আমি যে মিষ্টিটা পিষে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব। এখানে আমি প্রথমে 500 গ্রাম দলা মিষ্টিকে পিষিয়ে নিয়েছিলাম। তারপর আমার কাছে কিছুটা গুঁড়ো মিষ্টি ছিল, সেটাকেও পিষিয়ে নিয়েছি। মানে এর মধ্যে প্রায় 650 গ্রাম মতো মিষ্টি পাউডার রয়েছে। এবারে এই সম্পূর্ণ পাউডারটা আমি পিষানো আমলকির সাথে মিশিয়ে নেব। আমি চাটনিটাকে বেশ টকঝাল মিষ্টি করে বানাবো, সেজন্য 1 কেজি আমলকির মধ্যে আমি 650 গ্রাম মিষ্টি দিয়েছি। পরে এর মধ্যে 100 গ্রাম মতো গুড় মিশিয়ে দেবো। মানে 1 কেজি আমলকিতে আমি মোট 750 গ্রাম মিষ্টি দিচ্ছি। আপনারা যদি চাটনিটাকে বেশ মিষ্টি মিষ্টি করে বানাতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পুরো মিছরি পাউডারটা আমলার সাথে মিশিয়ে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে মিছরি আমলার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি চাটনিটা বসাবো। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ভরে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও চাটনিটা বানাতে পারেন, তবে ঘি দিয়ে বানালে চাটনিটা অনেক বেশি হেলদি হবে। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ঘিটা একটুখানি গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জোয়ান। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন আর দেবো 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে। কয়েক সেকেন্ড আমি ঘিয়ের মধ্যে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো আখের গুড়। গুড় দিলে চাটনির রংটাও বেশ সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে গুড়টাকে স্কিপ করে সম্পূর্ণ মিছরি দিয়েই চাটনিটা বানাতে পারেন। গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না, এটা এমনিই গলে যাবে। আর জালটাকেও বাড়াবেন না, তাহলে গুড় পুড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়টা গলে গিয়ে যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে ওই আমলা আর মিছরির পেস্টটা দিয়ে দেবো। মিছরি আর আমলার পেস্ট দিয়ে এবারে ক্রমাগত নাড়াচাড়া করে এর জলটাকে টানিয়ে নিতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। চাটনির মধ্যে যতখানি নুন লাগবে তার থেকে কম দিচ্ছি, কারণ এতে আমি পরে বিট লবণ মেশাবো। নুন দিয়ে এবারে ক্রমশ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমলকির জলটা টেনে যাচ্ছে। এবারে শুধুমাত্র নাড়াচাড়া করেই চাটনিটাকে বানাতে হবে, এর মধ্যে জল টল কিচ্ছু দেওয়া যাবে না। যতক্ষণ না চাটনিটা বেশ আঠা আঠা হয়ে আসছে ততক্ষণ জাল কম বেশি করে নাড়াচাড়া করে নেব। প্রায় মিনিট 10 ধরে আমি একইভাবে নেড়ে নিয়েছি। চাটনিটাও দেখুন আঠা আঠা হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। আমি ছোট চামচের 1 চামচ মতো বিট লবণ দিচ্ছি। তার সাথে ওই যে মশলাটা ভেজে পিষিয়ে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনিটা যাতে বেশ চটপটা স্বাদের হয় সেজন্য আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর জালটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ এখন কিন্তু আর চাটনির মধ্যে সেরকম জল নেই, এটা বেশ টেনে গেছে। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে চাটনির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর জাল কম করে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চাটনির জল সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে। জল থাকলে কিন্তু চাটনিটাকে বেশি দিন রাখা যাবে না। চাটনির জল সম্পূর্ণ শুকনো হয়ে যখন একদম আঠা আঠা ভাব আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তবে আপনারা যদি চাটনিটাকে কম পরিমাণে বানান আর কিছুদিন খাওয়ার জন্য বানান, সেক্ষেত্রে এর মধ্যে একটুখানি জল দিয়ে তরল করে বানাতে পারেন। আরও 5-7 মিনিট মতো আমি চাটনিটাকে নেড়ে নিয়েছি। এবারে দেখুন চাটনির মধ্যে কিন্তু একটুও জল নেই, এটা বেশ আঠা আঠা হয়ে এসেছে। এবারে চাটনিটা নামিয়ে নেব। চাটনিটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝতে পারবেন খুন্তির সাহায্যে যখন এক জায়গায় করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে আর খুন্তির গায়ে কোনো জলভাব নেই। এবারে চাটনিটাকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হলে এটাকে কাঁচের জারে ভরে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। শীতের সময় বাইরেই রাখতে পারেন, আর গরম পড়লে তখন ফ্রিজে রাখতে হবে। আর মাঝে মধ্যে একটুখানি রোদ লাগিয়ে নিতে হবে, তাহলে সারা বছর একদম ভালো থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।